আসসালামু আলাইকুম। এই ডিজাইন ফাইলটা হচ্ছে আমাদের এক স্টুডেন্টের। উনি ডিজাইন করতে গিয়ে অনেক এরর বা ওয়ার্নিং আসে। সো দেখি কি, কি এরর ওয়ার্নিং আসে এবং সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো আরকি এখানে। রান দিয়ে দেখি। তো ওয়ার্নিং কেও দেখেন মানে অনেক ওয়ার্নিং চলে আসতেছে আরকি। 699টার মতো ওয়ার্নিং এবং 2টা এরর। তো একটু আমরা দেখি ফাইলটা আগে কি, কি প্রবলেম। আচ্ছা এখানে জিরো স্টিফনেস আসছে। জিরো স্টিফনেসটা কোন জয়েন্টে আছে? 133 নাম্বার জয়েন্টে। তো এই জয়েন্টগুলোতে প্রবলেম আছে আর কি, হ্যাঁ, যেগুলো ইনস্টাবিলিটি এই জয়েন্টগুলোতে আসবে। জয়েন্টগুলো একটু দেখেন, 133, 34, হ্যাঁ, 129, এগুলা এই জয়েন্টগুলো দেখতে হবে যে কোন জয়েন্ট এখানে আছে। ওকে, এগুলো জিরো স্টিফনেস আসছে, আমরা এগুলো সলভ করে নিতে পারবো, সমস্যা নাই। উম, আচ্ছা, এরপর ইরোরটা কি আসছে? ইরোরটা আসছে যে ফিনিশ কমান্ড ইন লোড ডাটা। ফিনিশ কমান্ড ইন লোড ডাটা, আচ্ছা, অ্যাবভ লাইন, আচ্ছা বুঝতে পারছি, মানে ওনার কিছু কমান্ডও প্রবলেম আছে। সো এর জন্য কি এডিটরে যায় আগে, লোডের দিকে দেখি আমরা কম্বিনেশন। ওকে, যেটা হয়েছে যে এর এই যে লোড লিস্টের আগে একটা পারফর্ম অ্যানালাইসিস বা এগুলো থাকতে হবে, হ্যাঁ। এর এর আগে একটা পারফর্ম অ্যানালাইসিস থাকতে হবে, তাহলে ওই ইরোরটা আসবে না। এটা একটা ইস্যু গেল, বা দেখবো আমরা এই ইরোরটা আসে কিনা। আরেকটা হচ্ছে যে ওনার নোট দেখতে হবে, যে যেটা দেখলাম আমরা নোটের প্রবলেম। সো এটা দেখার জন্য লিস্ট থেকে আমরা নোটটাকে সিলেক্ট করতেছি, দেখলাম 130 নাম্বার নোট। সো যদি আমি এখান থেকে দেখি 130, 130, এই যে এইগুলো, 30, 31, মানে এই জায়গায় কোনো প্রবলেম আছে। তো এই জায়গায় প্রবলেম গুলো কি কি যদি আমি দেখি, ক্লিক করে দেখেন, ও ওই দেখেন এখানে এই রাফটার গুলা, বাট উনি এখানে নোট ক্রিয়েট করছে আর ভাঙে নাই, রাফটার সেম রাফটার নিয়ে চলে গেছে আর কি, হ্যাঁ। এটা এখানে করছে, এ পাশেও করছে, এ পাশে, এ পাশে আবার ঠিক আছে, এ পাশে ঠিক আছে। তো যেটা করতে হবে, এগুলাকে ধরে এই পয়েন্ট, এই পয়েন্ট তো মানে আছে নোট ক্রিয়েট করা, এটা, এইটা এবং এইটা জিওমেট্রিতে গিয়ে ইন্টারসেক্ট করতে হবে। আচ্ছা, এখন দেখেন এগুলো ভেঙে গেছে, হ্যাঁ। মেবি এখন আর সেই ওয়ার্নিং গুলো আসার কথা না। আমরা একটু রান দিয়ে দেখি যে আর কি কি প্রবলেম আছে। দেখেন আগে কিন্তু শুধু অনেক ওয়ার্নিং চলে আসতেছিল, এখন ওইভাবে ওয়ার্নিং নেই। আমরা ডিজাইন চেক করতেছি না যে ডিজাইনের ভিতর কি কি আছে না আছে, বাট ওনার এই প্রবলেমটাকে সলভ করে দেয়, তারপর উনি ডিজাইন আরো করে আমাদেরকে দেখাবে। তার মানে যদি কোনো একটা আপনার মানে কোনো নোডে এরকম জিরো স্টিফনেস আসে, বা আপনার স্ট্রাকচার যদি স্টেবল হয়, সেক্ষেত্রে আপনাকে দেখবেন যে সেই নোড, কোন নোড দেখাচ্ছে নাম্বারটা দেখবেন। দেখার পর সে নোডে কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম তো আছে বলেই তো দেখাচ্ছে, সেই প্রবলেমটাকে দেখবে যে কি জন্য এটা, এই প্রবলেমটা হচ্ছে। সেই প্রবলেম ফাইন্ড আউট করে তাকে তখন সলিউশন করতে হবে। এভাবে আসে মানে স্ট্রাকচারে কোথায় প্রবলেম হচ্ছে এটা ইজিলি বোঝা যায়। তো দেখেন এখন জিরো ইরো জিরো নেই এবং কোনো কিছুই নাই, আমরা এক ইয়েতেই সব সলিউশন করতে পারছি আর কি। তবে তার দুটা প্রবলেম ছিল। এক নাম্বার প্রবলেম ছিল যে তার মানে যে স্ট্রাকচার যে পারফর্ম করবে, সে পারফর্ম অ্যানালাইসিস দেওয়া ছিল না। সো লোড লিস্টের আগে পারফর্ম অ্যানালাইসিসটা আমরা লিখে দিয়েছি স্টেটর থেকে। আর এই জায়গাতে আমাদের নোটগুলো স্টেবল ছিল, এই জায়গাতে মডেল করতে প্রবলেম ছিল। তো এই জায়গায় আমরা তার সলিউশন করে দিয়েছি। তো এখন আপনার এই মডেলটা ঠিকঠাক আছে।